দেশভাগের যন্ত্রণা বয়ে চলা বহু পরিবারের মুখে আজ স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কাটিগড়ায় 2 শতাধিক ভূমিহীন রিফিউজিদের পরিবারের হাতে পৌঁছালো জমির কাগজ। ভূমি আবন্টন পত্র তুলে দেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার। আমাদের মুখ্য অতিথিবৃন্দ হিতাধিকারীগণকে দেশভাগের পর থেকে দীর্ঘদিন ধরে ভূমিহীন অবস্থায় বসবাসকারী রিফিউজি পরিবারগুলোর মুখে অবশেষে ফুটল স্বস্তির হাসি। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার কাটিগড়ার সিদ্ধেশ্বর প্রগতি বিদ্যানিকেতনের প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে 2 শতাধিক রিফিউজি পরিবারের হাতে ভূমি আবন্টন পত্র তুলে দেওয়া হয়। ভূমি আবন্টন পত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির 4 মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব, নিত্যগোপাল দাস, মিঠুন শুক্লবৈদ্য, নিবারণ দাস সহ দলের একাধিক নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, নির্বাচনের সময় তিনি ভূমিহীন পরিবারগুলোর পুনর্বাসনের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নের লক্ষ্যে সরকার ও প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যেই আরো কয়েক হাজার উপভোক্তার হাতে ভূমি আবন্টন পত্র তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। ভূমি আবন্টন পত্র হাতে পেয়ে উপকৃত পরিবারগুলোর মধ্যে বেজায় আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়। বহু বছরের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে স্থায়ী ঠিকানার স্বীকৃতি পাওয়ায় তারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মর্মে ইতিমধ্যে আমি দেখিছোঁ যে বহুতখিনি অঞ্চলত আমাৰ পাট্টাৰ ক্ষেত্ৰত যিটো এটা গভৰ্ণমেণ্টৰ যিটো এটা ইতিবাচক যিটো এটা দৃষ্টিভংগী, কাৰণ আমাৰ ইটো অঞ্চলত 1947 দেশখন বিভক্ত হৈছে। পাৰ্টিশ্যন ভিক্টিম আমি বহুতখিনি আছোঁ। দেশ বিভক্ত হোৱাৰ লগতে আমি দেশৰ আদান প্ৰদান হৈছে, আমি আহিছোঁ, কিন্তু আমাৰ কিন্তু বহুতখিনি মানুহৰ কিন্তু পাট্টা নাই। কিন্তু আমি বহুতে কিন্তু আমি পাট্টা পাবলৈ সক্ষম হোৱা নাই। আমি মাননীয় মুখ্যমন্ত্ৰীলৈ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে মই এইটো বস্তু বিধানসভাত উত্থাপন কৰাৰ লগে লগে তেওঁ আমাৰ যিখিনি RR ভিলেজ আছিলে, ৰিফিউজি ভিলেজ যিখিনি আছিলে সেইখিনি জেনেৰেল সাজত ৰূপান্তৰিত কৰিছে। আৰু মই ভাবোঁ যে আগন্তুক দিনত সেইখিনি মানুহক পাট্টা দিয়াৰ কাৰণে আমাৰ ডিজিটেল ছাৰ্ভে চলি আছে। আমি আশা ব্যক্ত কৰিছোঁ আজি 200 জনৰ অধিকত আজি পাট্টা দেওয়া হ'ল। 200 জনৰ অধিকক আমি পাট্টা আমি দিলোঁ আজি। আৰু মই ভাবোঁ যে আগন্তুক 5-6 মাহ বা 27 প্ৰথম 2-3 মাসৰ ভিতৰত 27 আমি অন্তত আৰু 4-5 হাজাৰ মানুহক আমি পাট্টা দিব পাৰিম। অন্তত আমাৰ যে এই যে অঞ্চলৰ মানুহৰ এটা বিৰাট এটা প্ৰত্যাশা আছিলে যে আমাৰ পাট্টা কিনি আমি নাপাওঁ, আমাৰ পাট্টা নহয়, আমাৰ RR ভিলেজ হয়, আমাৰ এইখিনি অঞ্চলত গভৰ্ণমেণ্টে আমাক ইমানখিনি হেৰিয়া নিদিয়ে আৰু আমাক পাট্টা নিদিয়ে। কিন্তু আমি দেখা পালোঁ আজি মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত আজি চুকে কোণে ক'ত আমাৰ বিশেষকৈ মানুহবিলাকক পাট্টা দিব লগা হৈছে, যে মানুহক কেনেকৈ পাট্টা দিলে মানুহক যাতে সিহঁতৰ অধিকাৰটো যাতে পাই যাব। তাৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যিটো এটা সিদ্ধান্ত মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আগন্তুক দিন যাতে প্ৰত্যেকজন আমাৰ মানুহে যাতে পাট্টা পায়, তাৰ কাৰণে নিশ্চয় আমি যত্ন কৰিম। ইতিমধ্যে কাম চলি আছে। মই ভাবোঁ উইদিন এ শ্বৰ্ট টাইম আমি আৰু বৃহৎ সংখ্যক মানুহক আমি পাট্টা দিব পাৰিম। প্ৰতিজনে কতটুকু দেওয়া হয়েছে? আমাৰ এজ পাৰ নৰ্মছ যিটো পাট্টা দেওয়ার যিটো একটা এজ পাৰ নৰ্মছ আছে, নৰ্মছ মতে যিমানখিনি পাব লগা আছে আমি প্ৰত্যেকক ঘৰ বনোৱাৰ কাৰণে, তাতে আমি খেতি কৰাৰ কাৰণে দিয়া নাই, আৰু আমি ঘৰ বনোৱাৰ কাৰণে এজ পাৰ নৰ্মছ যিমান আছে 3 কাঠা হোক, 4 কাঠা হোক, 5 কাঠা হোক, 7 কাঠা হোক, তেনেকৈ এটা প্ৰভিশ্যন এটা আছে। প্ৰভিশ্যন মতে আমি প্ৰত্যেকক পাট্টা দিছোঁ। আৰু ইতিমধ্যে এই যে আমাৰ RR ভিলেজৰ যিখিনি মানুহ আছে তাতে হেৰিয়াটো হৈছে এনেকুৱা গভৰ্ণমেণ্টৰ নৰ্মছ এটা আছে। তাৰপিছতেও আমি বহুত দিন ধৰি 47 পৰা 48, 49, 50 পৰা আমি কিন্তু এই অঞ্চলৰ মানুহ কিন্তু আমি কিন্তু বসবাস কৰি আছোঁ। পাট্টা নাই, কিন্তু আমি এইখিনি অঞ্চলত আমি আছোঁ। সেইটো কাৰণে অৰ্ডাৰত লিখা আছে য'ত যোনে মানুহ যেনেকুৱা অৱস্থা আছে সিহঁতক এনেকুৱা পাট্টা দিব লাগে। কিন্তু গভৰ্ণমেণ্টৰ এটা হেৰি আছে
নৰ্মছ আছে ইমানখিনি যোগাৰ দিব লাগে। কোনোবা মানুহৰ যদি 10 বিঘা হয় আমি 10 বিঘাতো পাট্টা দিব নোৱাৰি, কাৰণ এটা লিমিটেশ্যন আছে, এটা কোৱান্টিটি আছে। যিটো কোৱান্টিটি আমাৰ গভৰ্ণমেণ্টত ধাৰ্য কৰিছে এইটো কোৱান্টিটি আমি ইতিমধ্যে সিদ্ধান্ত লোৱা হৈছে। এই কোৱান্টিটি মতে প্ৰত্যেক 202জনক আমি পাট্টা দিম। ইতিমধ্যে আমি একদম একজেক্ট ফিগাৰটো ক'ব পৰা নাই, কিন্তু মই ভাবোঁ যে কাঠিগড়াৰ ইতিহাসত আটাইতকৈ ডাঙৰ পাট্টা ডিষ্ট্ৰিবিউশ্যন এটা প্ৰগ্ৰাম এটা হ'ব। তাতে 4, 5, 6 লৈ হ'ব পাৰে। অন্ততঃ প্ৰত্যেকক পাট্টা পায়, তাৰ কাৰণে ইতিমধ্যে আমাৰ চাৰ্কুল অফিচাৰ, ইতিমধ্যে আমাৰ যিখিনি চাৰ্কুল অফিচৰ যিখিনি কৰ্মী আছে সিহঁতে আমি টাচ কৰিছোঁ। ডিজিটেল ছাৰ্ভে হোৱাৰ কাৰণে DLR পৰা বহুতখিনি ষ্টাফো আহিলে, ডিজিটেল ছাৰ্ভেৰ কাম চলি আছে। মই ভাবোঁ কম দিনৰ ভিতৰত মানুহৰ প্ৰত্যাশা আমি পূৰণ কৰিব পাৰিম।